ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির আয়োজনে শেফস চয়েস দাওয়াতের রান্নায়। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি তমা রশিদ, এবং আজ আমাদের সাথে আসবেন এই দাওয়াতের আয়োজনে জনপ্রিয় শিল্পী সাদিয়া সুলতানা পুতুল। তবে রান্নার দায়িত্বটা বরাবরের মতোই আমি সঁপে দিতে চাই রন্ধনশিল্পীর হাতে, আর তাই আমাদের সাথে আজ যুক্ত রয়েছেন রন্ধনশিল্পী সোনিয়া রহমান। আজ তার কাছ থেকে নতুন একটা রেসিপি শিখবো আমরা। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? অনেক ধন্যবাদ আপু, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও খুব ভালো আছি, কিন্তু টেনশনে আছি, কারণ সাবিরি আপু আজ আমার অতিথি। তাকে কি খেতে দিব আমি বুঝতে পারছি না, কিন্তু রাজকীয় কিছু একটা আমার ইচ্ছে আছে। কি করা যেতে পারে? যেহেতু আপনার গেস্ট বলে কথা, তো গেস্টের জন্য তো একটা ভালো রেসিপি তৈরি করতেই হবে। এর জন্য আমি আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, মুরগির দম দুরুজ। এটা জিনিসটা কি? মানে দম দুরুজ বুঝলাম না পুরোটা। দম দুরুজ, দম মানে যেটা ভাপে রান্না করা হয়, আর দুরুজ মানে যেটা আস্ত। আর মুরগি তো মুরগি, সেটা চট্টগ্রামের ভাষায় বলে কুড়া। আচ্ছা, মানে ব্যাপারটা কি খানিকটা জামাই আদরের মতো? জি, জামাই আপ্যায়ন। একদম ঠিক বলেছেন। যেহেতু সাবেরি আপা, তার জন্য এই ধরনেরই একটা রাজকীয় খাবার প্রয়োজন। আমরা একটু দেখি কি কি লাগবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুরগির দম দুরুজ তৈরির উপকরণ: পেঁয়াজ বাটা, বাদাম ও নারকেল বাটা, আদা ও রসুন বাটা, লবণ, শেফস চয়েস হলুদের গুঁড়ো, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস ধনিয়া, শেফস চয়েস জিরার গুঁড়ো, আস্ত মুরগি, তেল, ঘি, পানি, দুধ, আস্ত শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, পেঁয়াজ কুচি, আস্ত মরিচ। তাহলে রান্নায় চলে যায়। প্রথমে কি করব? প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। আচ্ছা, আমি প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। ম্যারিনেট করার জন্য পেঁয়াজ বাটা দিতে খুব দেওয়াটা প্রয়োজনীয়? প্রয়োজন, হ্যাঁ। যেহেতু আমি দম দুরুজ দমে রাখবো, এর জন্য সবগুলো উপকরণ একসাথে মেখে বসিয়ে দিব। আচ্ছা, এটা কতটুকু দিলাম? এটা আমার আছে 4 টেবিল চামচ। আচ্ছা, এটা হতে কেমন সময় লাগে? যেহেতু আস্ত মুরগি, আমার 30 থেকে 40 মিনিট লাগবে। আচ্ছা, এটা কম আছে দমে বসিয়ে দিতে হবে। আচ্ছা। আর গ্রেভিটা ঘন করার জন্য এখানে বাদাম বাটা আর পোস্ত বাটা, আর আপনার লাগছে নারকেল বাটা। এটাও কি 4 টেবিল চামচ? না, এটা সবকিছু মিলিয়ে 2 টেবিল চামচ। আদা বাটা, রসুন, আদা ও রসুন বাটা, এটা কতটুকু লাগবে? 1 টেবিল চামচ। আপনি আগে থেকে পরিমাপ করে জিনিসগুলো রেখেছেন। হ্যাঁ, দারুণ। 1 চা চামচের মতো লবণ। আচ্ছা, লবণটা তো স্বাদ মতো। এরপরে ভালোভাবে মেখে নিব। হ্যাঁ, আমি কি মাখাতে সাহায্য করব? ততক্ষণে হ্যাঁ। আপনি অন্যান্য মশলা দিয়ে দিতে পারেন। আর কি প্রয়োজন? আমি দিব শেফ চয়েসের মরিচের গুঁড়া। কতটুকু দিব? সামান্য। আচ্ছা, ঝালের জন্য? ঝালের জন্য প্লাস কালারের জন্য, কারণ এই শেফ চয়েস কালারটা খুব সুন্দর করবে এই দম দুরুজ চিকেনটাকে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি শেফ চয়েসের হলুদের গুঁড়ো, সামান্য 1/2 চা চামচ। এটা রঙের জন্য? হ্যাঁ। হলুদের গুঁড়ার যে ঘ্রাণ আর যে রং, খাবারের স্বাদ মান সব বাড়িয়ে দেয়। এখন আমি দিয়ে দিব শেফ চয়েসের ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ। আচ্ছা আচ্ছা, ধনিয়া গুঁড়ো কিসের জন্য দিচ্ছি? একটা ফ্লেভার আসবে, আর সবকিছু কিন্তু স্পাইসির মধ্যে একটা গুণ কিছু না কিছু আছেই। আচ্ছা, খাবার হজমের জন্য কিন্তু ধনিয়াটা আমাদের খুবই উপকার। আচ্ছা। আর শেফ চয়েসের গুঁড়ো মশলা মানে আসলে স্বাদ বা যেটা ঘ্রাণ, সেটার জন্য অতুলনীয়। আর দিয়ে দিচ্ছি শেফ চয়েসের জিরার গুঁড়ো, এটাও অল্প একটু, 1/2 চা চামচ। দিয়ে সুন্দরভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আপনাকে আবার দিয়ে দিলাম। থ্যাংক ইউ। এখন কি করব? এখন আমি হাত ব্যবহার করছি, আমার হাত ক্লিন আছে। মানে ভালোভাবে মাখিয়ে নিতে হবে? হ্যাঁ, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন আমরা মুরগিটা কাটবো তখন ঠিক কিভাবে কাটলে জিনিসটা সুন্দর থাকবে? আমি এখন যেহেতু আস্ত, এটা কিন্তু হতে একটু টাইম লাগবে, দমে হোক আর যেটাই হোক একটু কিন্তু টাইম লাগবে। এর জন্য আমি একটু মুরগিটা কেটে দিব, মাঝখান দিয়ে একটু চিড়ে দিব, তাহলে কি হবে মশলাটা আমাদের ভিতরে ঢুকবে। মুরগিটা যখন আমরা কাটবো, পরিষ্কার করব, তখন এভাবে পরিষ্কার করতে হবে যেন এটার শেপটা নষ্ট না হয়। হ্যাঁ।
যেহেতু জামাই আপ্যায়নের ব্যাপার আছে, সেখানে তো সৌন্দর্য একটা বড় ব্যাপার, স্বাদও বড় ব্যাপার, স্বাদও বড় ব্যাপার। একটু হালকা হালকা করে যেন মশলাটা ঢুকে ভেতরে ঢুকে। হ্যাঁ, আর কিছুই না। মানে এত পরিমাণ মশলা ব্যবহার করা হয়েছে যেটা দেখে মনে হচ্ছে খাবারটা স্বাদ হবে অনেক বেশি। এটার আরেকটা বৈশিষ্ট্য আপু, আমি এখানে ফিলিংস হিসাবে এটার ভিতরে আমি ডিম দিয়ে দিচ্ছি। কেউ চাইলে চিকেন কিমাও দিতে পারে, যার যেটা ইচ্ছা, কিন্তু আমি ডিম দিয়ে দিচ্ছি। এটা ডিমও করা যায়। আপু এবার আমাকে একটু হেল্প করতে হবে আপনার। আচ্ছা, সুতা। হ্যাঁ, সুতা কি করব আমরা? এই সুতাটা দিয়ে এই পাটা বেঁধে দিব। তাহলে কি হবে, আমরা যখন রান্না করব ডিমটাও বের হবে না। আচ্ছা, ঠিক আছে। কি বাঁধবো আমরা? হ্যাঁ, পড়ে গেছে। যখন আমরা কড়াইতে দিব তখন যেন না ছড়ায়। আচ্ছা। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। প্রথমে প্যানটাকে হিট করে নিব। প্রথমে প্যানটা হিট করে নিলে কি হবে, তেলের গুণ এবং পুষ্টিগুণটা একদম ঠিক থাকে। আচ্ছা, কতটুকু তেল দিব আমরা? এটা হাফ কাপ এরকম। আর সাথে দিয়ে দিব ঘি। যেহেতু ঐতিহ্যবাহী খাবার, ঘি না হলে কিন্তু হয় না। কতটুকু ঘি দিচ্ছি? 1 চা চামচ। এখন আমি দিয়ে দিব পুরো হোল মুরগিটা। চুলার আঁচ এখন একদম কমিয়ে দিব, কারণ যেহেতু দম দুরুজ। জি, আর যে এখানে মশলাটা আছে সেটা আমি পানি দিয়ে একটু ধুয়ে দিয়ে দিব। এই পানিটাতেই চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এতটুকু পানিতে সিদ্ধ হবে? হ্যাঁ, আর সাথে আমি একটু দুধ দিব। এটা কি ফ্লেভারের জন্য? হ্যাঁ, এখানে নারকেলের দুধও ব্যবহার করা যেতে পারে, কিন্তু যেহেতু আমি নারকেল বাটা দিয়েছি এর জন্য আর দুধটা দিলাম না। একটা দারুণ মশলার অ্যারোমা আসছে। এখনই কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসছে। দুধ কি এখন দিব না? না, আমি পরে দিব, যখন মানে 80% হয়ে যাবে তখন আমি দুধটা দিব। তাহলে সেই সময়টুকুতে একটা ছোট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও চলে আসবো আমাদের রেসিপি নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর টিভির আয়োজনে শেফ চয়েস দাওয়াতের রান্নায়। চলুন দেখি আমাদের রান্নার কি অবস্থা। কি অবস্থা এখন? হয়ে গেছে? হ্যাঁ, এখন দেখা যেতে পারে কি অবস্থা। কি সুন্দর অ্যারোমা আসছে খোলার সাথে সাথে। শেফ চয়েস বলে কথা। আমি যখন দেখবো আপু গ্রেভিটা উপরে দেওয়ার পরে নিচে মানে খুব কম পড়ছে আর উপরে থাকছে, তখন মনে হবে যে আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটাও অলমোস্ট ডান। আচ্ছা, তার মানে কি আমাদের চিকেন এখন সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, এখন আমি দিয়ে দিব দুধ। দুধটা আমি ঘন করে নিয়েছি। কতটুকু? 1 কাপ। জাল দিয়ে ঘন করে নিতে হবে আগে? হ্যাঁ। এবারে আজকে একটু বাড়াবো? একটু বাড়িয়ে দিলাম। এখন কি করব? এখন আমি আবার একটু দমে রাখবো। আচ্ছা, ঘন হতে থাক। আমি এই ফাঁকে এখানে আমি একটা ফোড়ন দিব। আচ্ছা, হতে কি আর অনেক সময় লাগবে? কারণ আমার গেস্ট কিন্তু চলে আসবে ভাব। সমস্যা নেই, হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তেল দিয়ে দিই, তাহলে ঘিটা কি হবে, পড়বে না। আচ্ছা, ফ্লেভারটাও নষ্ট হবে না। ঘি না পুরার এটা একটা টিপস। হ্যাঁ, সামান্য একটু যদি আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিই না, তাহলে জিনিসটা আর পুড়বে না বা ফ্লেভারটাও নষ্ট হবে না। আচ্ছা, একদম অসামান্য। সামান্য। আমি দিয়ে দিব শুকনো মরিচ। একটা শুকনো মরিচ।
একটা তেজপাতা, সব কিছু আমার পরিষ্কার করা আছে, 2টা এলাচ, আর লাগবে পেঁয়াজ কুচি হাফ কাপ সমান। হ্যাঁ, এটা আমি একটু বেরেস্তা করে নিব। আচ্ছা, এটার সাথে কোনো মশলা দিতে হবে? আর কিছুই দিতে হবে না, এটা ফোড়ন বলেন, বাগার বলেন বা তারকা বলেন, এটাই, আর কিছু না। আর বেশি সময় লাগবে না, আপনার গেস্ট আস্তে আস্তে আমার হয়ে যাবে বাকি কাজটা। লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, দারুণ, চিকেনেরও খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এখন আমি এটার উপরে এটা দিয়ে দিব। এবার চিনি দিতে হবে? সামান্য একটু চিনি, সামান্য হাফ চা চামচ। আচ্ছা, এই চিনি কেন? ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিব কিশমিশ, আমি কিন্তু কিশমিশ বাটাটা ব্যবহার করেছি, এখন আমি আস্তটা দিয়ে দিব। এই মরিচটা দিয়ে দিব, একটা দিয়ে দিই ফ্লেভারের জন্য, ঝালের জন্য না কিন্তু। এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো দেওয়া যাবে না? তাহলে কি হবে, পোস্ত বাটার যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমাদের রান্না কি প্রায় শেষ? প্রায় শেষ আপু। এই যে তেলও উঠে আসছে, এখন আমি যদি চুলাটা কমিয়ে একটু ভাপে রাখি, তেলটা উপরে চলে আসবে আর আমাদের একদম ডান। আপনার গেস্ট এখনই চলে আসতে পারে। আচ্ছা, তাহলে কি আমরা একটু ঢেকে দিব এখন? হ্যাঁ, এখন ঢেকে দিব। তাহলে এক কাজ করি, এটা প্রপারলি কুক হতে থাকুক, ততক্ষণ একটা ছোট ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে নিচ্ছে এ পর্যায়ে ছোট্ট আরও একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর টিভির আয়োজন শেফ চয়েস দাওয়াতের রান্নায়। চলুন দেখি আমাদের আজকের রান্নার কি অবস্থা। কি অবস্থা? ডান, আপনার গেস্ট আসতেই পারে। আমার গেস্ট নিয়ার বাই চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই দেখবেন চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিতে পারি, আর বাকি তেলটা যখন ঘি আর তেল ভাপে ভাপে উপরে চলে আসবে তখনই সার্ভ করা যেতে পারে। আচ্ছা, তাহলে তো একদম হয়েও গেছে, গেস্ট এসে একদম রেডি, তার প্রিপারেশন তৈরি। গরম গরম খাবে আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার দমদুরুজ। মজাদার কিছু একটা হচ্ছে, আর একটা রাজকীয় ব্যাপার তো আছে। আমার গেস্ট মনে হয় চলে আসছে, আমি নিয়ে আসি। হ্যালো, আচ্ছা, খুব ভালো। কেমন আছেন আপনি? ভালো। কতদিন পর দেখা হলো। এই যে আমাদের আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি, অনেক সুন্দর লাগছে আপু। অনেক ধন্যবাদ। আমি তো ঘ্রাণ পেতে পেতে ঢুকে গেলাম। আজকে আপনার জন্য আমি করে দেখাবো ঐতিহ্যবাহী একটি খাবার, চট্টগ্রামের দমদুরুজ। আচ্ছা, খুব মজাদার একটা খাবার। তাহলে এটা হতে থাকুক, আমি গেস্টকে নিয়ে বসি। তাহলে আপু চলে আসেন আমার সাথে, ততক্ষণে রান্নাটা হতে থাকুক। এই বসুন। রান্না হতে হতে আমরা একটু গল্প সেরে নিতে পারি। কি অবস্থা? এই তো কাজ কেমন যাচ্ছে? ভীষণ ব্যস্ততায়। এত ব্যস্ততা কেন এখন? হঠাৎ করে ব্যস্ততা বেড়েছে। ব্যস্ততার একটা অন্যতম কারণ ছিল বইমেলা, তারপরে শুরু হয়ে গেল ঈদের প্রস্তুতি, ঈদের শুটিং, তারপরে সারা বছর জুড়ে তো গান আসতেই থাকে, রেকর্ডিং, স্টুডিও সেশন, সব কিছু। তার মধ্যে অনেক বড় ব্যস্ততার কারণ হচ্ছে আমার কন্যা, সে এখন সামনে 3 হয়ে যাবে, 3 বছর। সমস্ত মিলিয়ে বাসা, কাজ, স্টুডিও সব মিলিয়ে ভীষণ ব্যস্ত তো থাকতেও মনে হয় এক প্রকার ভালোবাসা, ভালো লাগে। নিশ্চয়ই, হ্যাঁ। আচ্ছা, এই যে বই মেলার প্রস্তুতি, ঈদের প্রস্তুতি, গানের প্রস্তুতি, সবকিছু মিলিয়ে আবার একটা পরিবার সামলানো, কিভাবে ম্যানেজ করেন সব? বিয়ের আগে সে সামাল দেওয়ার দায়িত্ব অনেকখানি বাবা মার উপরে ছিল। সময় কিভাবে ভাগ করে নেব, পড়াশোনা, গান সবসময় একভাবে একটা ভারসাম্য করে গেছি। বিয়ের পরের জীবনটা অনেক অন্যরকম, এবং সেখানে সৃষ্টিশীল মানুষদেরকে খুব মসৃণভাবে কাজ করে যেতে আশপাশের মানুষের সমর্থন ভীষণভাবে দরকার হয়। একদম ঠিক। সম্ভবত এই কারণেই পারছি সমস্ত কিছু সামলে, কারণ আমি শুধু আমার সৃষ্টিশীল কাজের যেই সাধনার সময়টুকু সেটাতেই ব্যস্ত থাকি, আর কন্যাকে সময় দেয়া। রান্না বান্না তো করতে হয় মাঝে মধ্যে, খুব কম, সেটাও কম বলতে ঈদে বা কোনো অনুষ্ঠানে তখন শখ করে করা, কিন্তু সারা বছরের যে দৈনন্দিন জীবনের রান্না, সেটা আমাকে এখনো পর্যন্ত ছুটি দিয়ে রেখেছেন আমার শাশুড়ি মা সহ অন্যান্যরা। যখন প্রয়োজন হবে তখন আমি ঢুকবো, এরকম একটা ব্যাপার আর কি। আমার কাছে আসলে একটা এমন জিনিস আছে, যে জিনিস দিয়ে আপনি রান্না একবার যদি করার ট্রাই করেন, বাসার সবাই বলবে যে রান্না আপনিই করেন। একটা সিক্রেট রেসিপি বা সিক্রেট টিপস বলতে পারেন। কি সেটা? আমি নিয়ে আসছি আপনার জন্য। এই যে নিয়ে এসেছি আপনার জন্য। ওরে বাবা, বিশাল আয়োজন দেখি। হ্যাঁ, ওই যে যেন রান্না করতে মজা লাগে আর বাসার সবার যেন বলে রান্না বেস্ট হয়েছে। আচ্ছা, তার জন্য আমি সাইডে রেখে দিই। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ তোমাকেও এবং
শেফস চয়েসকেও। আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের শেফ চয়েসে গুঁড়ো মশলা দিয়ে রান্না প্রতিদিন করা শিখে যাবেন এখন। নিশ্চয়ই, আশা তো করছি। আচ্ছা, একটা গান শোনা কিন্তু উচিত আমাদের এখন। আচ্ছা, একদম নতুন একটা গান, অল্প কদিন আগে গানটা এলো, লেখা আমার, আর সুর সঙ্গীত করেছে আমার সংসার সঙ্গী সৈয়দ রেজা আলী। শীতের একলা রাতে হেঁটে বাড়ি ফিরতে গিয়ে কফি কাপ হাতে ধরে মন কোথা গেল হারিয়ে, নিজের ছায়া দেখে হঠাৎ সোডিয়ামের হলুদ আলোতে একলা আছি আমি বেশ, আছি মন্দ আর ভালোতে, একটা কফি আর গানেতে ডুবে থাকি নিজের ভিতরে, আছি মিশে সাদার কালোতে, অদ্ভুত রং করা শহরে, একটা কফি আর গানেতে ডুবে থাকি নিজের ভিতরে, আছি মিশে সাদার কালোতে, অদ্ভুত রং করা শহরে। দারুণ। আসলে আমার কাছে যে কোনো দাওয়াত মানে দুটো বিষয়, এক হচ্ছে সুস্বাদু খাবার যার জন্য রয়েছে শেফস চয়েসের গুঁড়ো মশলা, আরেকটা হচ্ছে গান যার জন্য আছেন আপনি। একদম, এবং এটা মাঝে মাঝে একটু বিপত্তিরও কারণ হয়ে যায়। ধরো খুব ভালো মন নিয়ে কোনো দাওয়াতে গেছি, একটু আড্ডা দেবো, একটু হাহাহি করবো, ওখানে কেউ বলে বসলো একটা গান হয়ে যায়, আমি তো বলে বসলাম। তো এটা দুভাবেই ভাবা যায়। একটা বিষয় হচ্ছে যে সবাইকে তো আর সবকিছু করতে বলে না, সঙ্গীত শিল্পী যারা তারা এমন একটা আশীর্বাদ পুষ্ট যে তাদের কণ্ঠটা খুললে গান গাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। এই একটা। আবার মাঝে মাঝে মনে হয় আজকেও কাজ করতে হবে, মানে আজকে একটু নিজের মতন থাকতাম একটু, কিন্তু না, আমার আজকে তোমাকে গান শোনাতে ভালোই লেগেছে। বাবা, আমি তো ভয় পাচ্ছিলাম। খেতে তো ভীষণ ভালোবাসি নিশ্চয়ই। ভীষণ। কি ধরনের খাবার? আজকে যে ধরনের খাবারের ঘ্রাণ পাচ্ছি, একটু শাহী, একটু দাওয়াতের, যে তোমার অনুষ্ঠানের নামের মতোই দাওয়াতের রান্না, সেটা তো একটা আছেই, কারণ দাওয়াতে গেলে আমি সাধারণত খাই মনের মতো। আচ্ছা, ডায়েট করা বা মেনে চলা সেটা হচ্ছে বাড়ির বিষয়, বাড়িতে কষ্ট করি নিজের শরীর ভালো রাখার জন্য, কিন্তু দাওয়াতে যখন যাই তখন মনে হয় যে আজকে একটু খাবো। যাক, ভালো। তার মানে আজ আমার এই দাওয়াতে আপনি খেতে পারবেন। আসলে অন্যকে খাওয়ানোর উপর যে একটা থাকে না তৃপ্তি কাজ করে, সেটা কিন্তু অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। হ্যাঁ। আচ্ছা, দেখি আমাদের কি অবস্থা। কি অবস্থা আমাদের রান্নার শেফ? আমাদের ডান। ডান, মানে আমরা খেতে পারবো এখন? একদম। ওকে, তাহলে আমাদের খাবার চলে আসছে এখন। কি সুন্দর হয়েছে দেখতে। বিশেষ করে নতুন কিছু ট্রাই করতে তো আমার ভীষণ একটা মানে কৌতূহল কাজ করে। দারুণ, দেখেই একটা শাহী ব্যাপার, দেখে এবং ঘ্রাণ নিতে। অনেক ধন্যবাদ। আমি না খেয়ে বলে দিতে পারবো যে এটা একেবারে সেই মজা হবে। হ্যাঁ, ঘ্রাণ খুব সুন্দর এসেছে শেফের, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আজ আমাদের জন্য আনার জন্য। আসলে শেফ চয়েসের গুঁড়ো মশলা দিয়ে যে কোনো খাবার রান্না করলে সেটার ঘ্রাণ, সেটার স্বাদ এত বেশি বেড়ে যায়, আমার মনে হয় গল্প না করে খাওয়া উচিত। এই দুর্দান্ত রেসিপির সাথে আজ আমরা কি খাচ্ছি? আজকে আমরা প্লেন পোলাও খাবো। প্লেন পোলাও? ওকে, তাহলে আমরা সেটাই খাবো আজকে। তো আমি নিয়ে আসছি। ওকে। আসলে আমার মনে হয় প্লেন পোলাও দিয়ে এই রেসিপিটা খুব মজা লাগে। প্লেন পোলাও দিয়ে শুধু এটা কেন, আমি হলাম আমাদের বাসায়, আমি এবং আমার সংসার সঙ্গী দুজন হলাম, আমরা বলি আমরা পিপি, মানে পোলাও পাবলিক। আচ্ছা। কারণ অন্য আর যাই হোক, কাচ্চি হোক, অন্য যেটাই হোক, আমাদের জন্য একটুখানি পোলাও রাখতে হবে, কারণ পোলাও ছাড়া আমাদের দাওয়াত হয় না। দারুণ, চলে এসেছে পোলাও। পোলাওর ফ্লেভারটা না হলে দাওয়াত মনে হয় না। আমি একটু বেড়ে দিচ্ছি। আরে দাওয়াতে আসলে একটু খেতে হয়। আমি তাহলে চিকেনটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা আমি কাটতে পারবো না, কঠিন জিনিস। প্রথমে একটু ঝোল দিচ্ছি, গ্রেভিটা দেখেন কিরকম। এটা আসল স্বাদটাই কিন্তু গ্রেভি। হ্যাঁ, এটা চট্টগ্রামের রেসিপি বলছিলেন না? দুরুজ শব্দটা জানেন আমাদের অঞ্চলেও ব্যবহার করে। আমি চট্টগ্রামের খুব কাছাকাছি অঞ্চল, ফেনী। তো দুরুজ শব্দ বলতেই আমরা ওই যে নতুন জামাইকে, নতুন বরকে সামনে দেওয়ার জন্য যেটা রান্না করা হয়, এটাকে আমাদের ওখানেও দুরুজ বলে। এখন আমি আপনাদেরকে তুলে দিচ্ছি। আচ্ছা, ওফ, দেখতেই দারুণ হয়েছে। হ্যাঁ, প্রথম আমার গেস্টকে দিচ্ছি। অনেক ধন্যবাদ। এর ভিতরে কিন্তু আরেকটা ফিলিং আছে। আচ্ছা, এগ। এবার দিচ্ছি আপুকে। আমিও অনেক বেশি আসলে এক্সাইটেড আজকের এই রেসিপি খাওয়ার জন্য। এবার খেয়ে দেখেন কেমন লাগছে। একটু গ্রেভি দিব? না না, আর না, একটু ট্রাই। একদম শাহী একটা ব্যাপার। আমি খুব ভয় আছি।
পুতুল আপু কি বলে খেয়ে। আপনি রন্ধন এক্সপার্ট, সুতরাং এক্সপার্টের হাতে যাই খাবো সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা, তাই না? একদম ঠিক। না, সবসময় আপনাকে আমি টিভিতে দেখি, আজকে সরাসরি দেখেছি আর আমার হাতের রান্না আপনাকে খাওয়াতে পেরেছি, এর জন্য আমার খুব ভালো লাগছে আর খুব ভয়ও লাগছে। কোনো ভয়ের কিছু নেই, আমি তো অপেক্ষায় আছি আপনার রান্না খেয়ে কতক্ষণে আপনাকে বলতে পারবো যে দারুণ। সত্যি কথা অবশ্যই বলবেন। এনজয়িং। আমি তাহলে রান্না করে চলে যাই, আপনার খেয়ে কিন্তু আমাকে বলতে হবে। নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই আমরা জানাবো। ঠিক আছে আপু, আপনি শুরু করেন তাহলে, আমি একটু দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? উনি যেমনটা বলছিলেন যে শুধু গ্রেভি দিয়ে খেয়ে ফেলা যাবে, সেরকম একটা রান্না। অনেক মজা হয়েছে আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আজ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপু আপনাদের দুজনকেই ধন্যবাদ যে আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে, সাথে শেফ চয়েস এবং আরটিভিকেও ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপু আপনাকে অনেক ধন্যবাদ যে আজকের এই আয়োজনে আপনি আমার দাওয়াত গ্রহণ করেছেন, এসেছেন এবং আমার দাওয়াতে আজ বসে আপনি খাচ্ছেন। তোমাকে অনেক ধন্যবাদ এবং শেফ চয়েস এত চমৎকার একটা আয়োজন করছে, তাদেরকে ধন্যবাদ। আর টিভিতে যারা দেখছেন আমাকে এতক্ষণ, সকলের জন্য ভালোবাসা। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আপনি খেতে থাকেন, কারণ দাওয়াতি রান্নাতে না আসলে খেতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে না। তাই আমিও সেই খাওয়াতে যুক্ত হওয়ার জন্য দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি, তারপরে বসে অনেকক্ষণ ধরে খাবো। ঠিক আছে। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ বাটা, বাদাম ও নারকেল বাটা, আদা ও রসুন বাটা, লবণ, শেফস চয়েস হলুদের গুঁড়ো, শেফস চয়েস মরিচের গুঁড়ো, শেফস চয়েস ধনিয়া, শেফস চয়েস জিরার গুঁড়ো দিয়ে একটি মশলা তৈরি করে নিতে হবে। এবার অপর একটি পাত্রে আস্ত মুরগি এবং আগে থেকে তৈরি করা মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এরপর একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে ঘি, ম্যারিনেট করা মুরগির মাংস, পানি এবং দুধ দিয়ে দমে রেখে সেদ্ধ করে নিতে হবে। এবার অপর একটি প্যানে তেল, ঘি, আস্ত শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, পেঁয়াজ কুচিয়ে ছতে করে অপর প্যানে দিয়ে তাতে আস্ত মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুরগির দম দুরুজ। প্রিয় দর্শক, শেফ চয়েস দাওয়াতের রান্না থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন অতিথি ও নতুন রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।